সুন্দর পাখি ডাকছে একমাত্র ভোরবেলায় আর এই বিকেলবেলাটায়। এই সময়টা সত্যিই সুন্দর লাগে। ছাদে আসলে আমাদের ঘর থেকেও দেখা যায় ওয়েস্ট সাইড জানলাটা দিয়ে। ভগবান গো, ল্যাপটপ বানিয়েছে, দেখো কিবোর্ড লিখেছে। দেখি দেখি তোমার ল্যাপটপ দেখি একটু। আমাদের গাছের পদ্ম আজকে দারুণ হয়েছে। পদ্ম দুটো, এই পদ্ম দুটো দিয়ে পুজো দিয়েছি। আমার পছন্দ না, এগুলো দিয়ে আমসত্ত্ব হবে, আমসত্ত্বের আম। বাবা এখন স্ট্যাচু হয়ে বসে রয়েছে, দাদাকে দেখে দেখে আঁকা হচ্ছে। এই যে হচ্ছে ওর দাদা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আর একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। চলো একটা নতুন দিন স্টার্ট করি। আঙুর দেখো আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। দেখেছো পেকেছে? এই দেখো আঙুরগুলো পেকে গেছে। এই যে যে হলুদ হলুদ হয়েছে না, এই আঙুরগুলো তারপর পিঁপড়ে উঠছে। এই যে আঙুরগুলো অর্ধেক না পাখি এসে খেয়ে যাচ্ছে। মানে আমাদের পেটে যাচ্ছে কম, এখন যাচ্ছে সব পাখিদের পেটে। কারণ একটু পাকতে না পাকতে আমরা খাওয়ার আগে ওরা এসে খেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ভেতরে বীজ? দেখো ভেতরে বীজ, এগুলো পেকেছে, এইগুলো পেকেছে। মানে এখন ছিঁড়ে ছিঁড়ে টপ করে খাওয়া যায়, বাট আমাদের পেটে যাচ্ছে কম। প্রচুর পাখি আসে, বাদুড় আসে, জানো তো? বাদুড় এসে উল্টে উল্টে খায়। বাদুড়গুলো আসে আর উল্টো উল্টো করে একদম ঝুলে ঝুলে আঙুরগুলো খায়। যাক, আমাদের বাড়িতে তো সবার ভাইরাল ফিভার একচোট হয়ে গেল, সবারই জ্বরজারি হয়ে গেল। এখন মোটামুটি সবাই ঠিক আছি। দেখা যায় কি রান্না করি। গাছে আর জল দিতে যেতে হবে না, বাবা মা হাঁটতে গেছে। বাবা সকালবেলা সমস্ত গাছে জল দিয়ে হাঁটতে গেছে। মা হেঁটে চলে এসেছে। আর দেখো কি নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে। এই আম কোত্থেকে আনলে? এরকম আম? ও আমসত্ত্ব বানাবে বলে এরকম আম নিয়ে এসছে। আমসত্ত্ব বানাবে বলে দেখো আম নিয়ে এসছে। আর এগুলো খাওয়ার আম নাকি? এগুলো খাওয়ার আম? আচ্ছা, ভালো ভালো রঙ পছন্দ না। এগুলো দিয়ে আমসত্ত্ব হবে, আমসত্ত্বের আম। আর একটা এনেছে তালশাঁস। তালশাঁস বলছি, নারকেলের না, ডাবের শাঁস। ডাবের শাঁসটা নিয়ে এসেছে। মোটা তোমার, অনেক মোটা শাঁস। হ্যাঁ, চলে এসেছি আবারও রান্নাঘরে। আজকে ভাবছি মেয়েকে একটুখানি ভাত ভাজা করে দেবো। জানো তো এমনি তো মুখে তো রুচি নেই, কি করবো বুঝতে পারছি না। একটু ভাজাভুজি খেতে চায়, সেদ্ধ তো একদমই খেতে চাইছে না। সবে জ্বর থেকে উঠলো, তার জন্য একটুখানি ভাত ভাজা করে দেবো। আর আমাদের করবো রুটি। আজকে রুটি বানাবো, দেখা যাক রুটির সাথে কি খাই সেটাও এখনো প্ল্যান করিনি। কি খাবো রুটির সাথে, কি বানানো যায় দেখি। বানাতে বানাতে পুরো ঘেমে গেছি, ঘেমে জল হয়ে গেছে। রুটিটা বানিয়ে বাবা মাকে দিয়ে আসলাম। বাবা মা বললো ওই আম দিয়ে খাবে রুটি। আমি একটা ভাবছি অমলেট করে নিই, কড়াই বসিয়ে দিয়েছি। অমলেট করবো, অমলেট দিয়ে রুটি খাবো, তারপরে আম খাবো। চলে এসেছি ফ্রিজে। চলো অমলেটটা বানিয়ে নিই। অমলেট আবার হচ্ছে, ফ্রিজে দিয়ে দিচ্ছি অমলেট। নিয়ে নিয়েছি আমার টিফিন। রুটি তো টেবিলেই আছে। চলো এবার আমি খেতে বসে গেছি। আর আমার অপোজিটে বসেছিল শাশুড়ি মা। শাশুড়ি মা একদম মনে প্রাণে আম খাচ্ছিল। তো আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, মা জানতেও পারিনি। দেওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে আম নিয়ে। কেন কি আমগুলো এখন ছাড়াতে হবে, আমসত্ত্ব হবে। মাও কিছু ছাড়িয়েছে, আমাকে বললো তুই একটুখানি ছাড়িয়ে দে, মা আর পারছে না। এই দেখো কিছু কিছু যেসব ফাটা ফাটা আম, যে আমগুলো দেখালাম তাদের মধ্যে থেকে বেছে বেছে যেসব ছোটো ছোটো ফাটা ফাটা আম, সেগুলোকে ছাড়িয়ে দেবো ভালো করে, খোসাটা আমসত্ত্ব হবে। মেইনলি যে আমগুলো আর কি ফাটা ছিল প্রথমে, সেই আমগুলোকে আমি নিয়ে নিয়েছি আমসত্ত্ব বানানোর জন্য, খোসা ছাড়িয়ে নিলাম। আর এদিকে মেয়ের জন্য ওই ভাত ভাজাটাও রেডি হয়ে গেছে। সকালবেলাতেও এটাই খাবে, ভাত ভাজা। কি ব্যাপার বলো, কেমন আছো? গুড মর্নিং বলো মাম্মা। ঠাম্মিকে ঘুম থেকে তুলে দিয়েছো? ঠাম্মি ঘুমোচ্ছিল, এখন একটু টায়ার্ড লাগছে, ঠাম্মি ঘুমোচ্ছে। ঠাম্মিকে ঘুম থেকে তুলে দিয়ে অপরাধ বোধে ভুগছে। গুড মর্নিং। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমাদের নতুন ট্রেন্ড হয়েছে লুডো। সেই মামা বাড়ি থেকে লুডো খেলা শিখে এসেছে, তারপর থেকে বাড়ি এসে জ্বরে পড়েছে, তারপর থেকে লুডোই খেলে যাচ্ছে। জ্বর নিয়েও লুডো খেলে যাচ্ছে। তো আমি এখন লুডো খেলছি, এখন ঘরে বসে। দেখো এই যে সাপ লুডো। এখানে কোডটা ছোট, আমার বাপের বাড়ি একটু বড়। এটা এই বোর্ডটা অনেক পুরনো আর কি, শাশুড়ি মায়ের ছিল, তো এটাই ওকে বের করে দিয়েছে। সারাদিন ধরে এখন আমার সাথে লুডো খেলা চলছে। এটা আবার কি? এটা কি মাম্মা? লুডো খেলতে খেলতে কি বের করলে? ভগবান গো, ল্যাপটপ বানিয়েছে। দেখো কিবোর্ড লিখেছে। দেখি দেখি তোমার ল্যাপটপ দেখি একটু। মা, ল্যাপটপের স্ক্রিনে কিসের ছবি? এটা কে? মনিটরে এরকম ছবি কখন দেখা যায়? এটা মেয়ে দাঁড়িয়ে আছে ল্যাপটপের মনিটরে। এটা কি তোমার ওয়ালপেপার, কম্পিউটার ওয়ালপেপার? ওয়ালপেপার বানিয়েছে। এখানে কী কী লিখেছে দেখি। সিম্বল, আচ্ছা সিম্বল বানান। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্পেস। কিবোর্ড লিখেছে, ল্যাপটপ বানিয়েছে, ল্যাপটপ। পিছনে আবার চলে এসেছি রান্নাঘরে।
আজকে হবে আম মাছ, যা গরম পড়েছে আম মাছ খাওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের। আজকে মাছের ঝোল খেতে হবে আম দিয়ে, আম আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে। এই আলুটা অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। আম ছাড়া কিছু খাওয়ার উপর নেই, টক আম দিয়ে সমস্ত কিছু হবে। আম চিকেন, আম মাছ এসবই খেতে হবে। তো আজকে আমাদের আম দিয়ে মাছের ঝোল হচ্ছে, আমার আলু দিয়ে। সত্যি দারুণ লাগে কিন্তু খেতে। তোমরা যারা যারা আমার আগের অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, গরম পড়লে আমরা আম দিয়ে সাধারণত খেয়ে থাকি। আমাদের বাড়িতে খুব আম দিয়ে রান্না হয়, এই গরমে আর কোনো উপায় থাকে না আম ছাড়া। তো আজকে সেটাই হচ্ছে আম দিয়ে মাছের ঝোল। প্রথমেই আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আগে আর মাছ দিইনি। এবারে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। জলে একটু ভিজিয়ে রাখতে হয়, নাহলে না আমগুলো কালো হয়ে যায়। এইদিকে মাছগুলো ভাজা আমি বসিয়ে দিয়েছি, প্রায় সব মাছই আমি একসাথে বসিয়ে দিয়েছি। আর অন্য একটা কড়াইতে ডান দিকে আমসত্ত্বের জন্য আমের পাল্পটা বসিয়ে দিয়েছি, এটা একদম পেস্ট করা ম্যাঙ্গো। এদিকে দেখো আলু আর মাছ আমার ভাজা হয়ে গেছে। আর তেলে আজকে ফোড়ন দেবো সর্ষে ফোড়ন, একদম সিম্পল ওয়েতে রান্না করবো, সির্ফ সর্ষে ফোড়ন দিয়ে, আর কিচ্ছু দেবো না। আর দেখো সর্ষে ফোটার পরে আমগুলো ভেজে দিলাম। অনু কি করছে? আমি তো রান্না করছি। রে কি করছে? কি করছিস? ভগবান, আমার ইয়োগা ম্যাট নিয়ে কি করছে? রেখে দাও মামা, রেখে দাও, এটা রেখে দাও। এটা তোমার ছোটোবেলায় সে ঘর বানানোর খেলনা নয়। ছোটোবেলায় ইয়োগা ম্যাট নিয়ে সে ঘর বানাতো, খেলতো, এখন তাই মনে পড়েছে। রেখে গেল, শেষ আমার ম্যাটটা, শেষ শেষ গেছে, একদিনই শেষ। রেখে দাও, রেখে দাও, রেখে দিতে বলেছি। আমরা রান্না করে কাহিল, আর আমার মেয়ের কাণ্ড দেখো, এইসব করে বেড়াচ্ছে আমার ইয়োগা ম্যাট নিয়ে। হ্যাঁ, গরমে আমাদের অবস্থা খারাপ, আর তুমি এইসব করছো বসে বসে। রাখবি না তাই তো মাম? বাহ, ইয়োগা ম্যাটটা গুটিয়ে রেখেছে। কি করছো? জামা কাপড় বের করে কি করছে মাম? ঢুকে গেছে ওয়ার্ড্রোবের ভেতরে। দেখে নিয়েছি তোমাকে। তুই কি করছো ওয়ার্ড্রোবের ভেতরে ঢুকে? এলোমেলো করিস না প্লিজ, এখন এলোমেলো করিস না, করিস না, আবার গোছাতে অনেক টাইম লাগবে। রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ওরকম তাকাচ্ছ কেন গুট গুট করে? জামা কাপড় বের করিস না অনেক। এদিকে দেখো আম সত্তরটা ঢালা হয়ে গেছে থালায়, এটা এখন ছাদে দিতে হবে রোদে। সুন্দর করে ঢালা, একদম প্লেন থালায় ঢালা হয়ে গেছে। এটা একদম প্লেন জায়গাতেই বসাতে হবে। এখন ছাদে দিয়ে আসি চলো। বাবা গো কি রোদ! দিয়ে দিলাম ছাদে, থাক। চলো এবার নিচে যাই, ওইদিকে মেয়েটাকে স্নানও করাতে হবে। রান্না আমার প্রায় হয়ে এসেছে, শুধু ভাতের মারটা গেল বাকি। হয়ে গেছে আমার আম মাছের ঝোল। এই দেখো একদম সিম্পল প্লেন ম্যাঙ্গো ফিশ কারি। কি গরমে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, একটুখানি আলু ভাজা করে নিচ্ছি। এই আম মাছ দিয়ে একটু ঝোল হলো, কালকে আর কোনো রান্নাবান্না নেই, একটুখানি অল্প করে আলু ভাজছি, ব্যাস এই দিয়েই খাবো। জানো তো আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু না গরমে, শুধু আম মাছ দিয়ে অল্প কটা ভাত খাবো, এই খেয়েই থাকবো। আমার মেয়েকেও তাই খাওয়াবো, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। এদিকে দেখো বাবা মা হাঁটতে গিয়েছিলো আজকে মর্নিং ওয়াকে, এটা নিয়ে এসেছে, জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। সে কাঠচাপা ফুলগুলো হয় না, চাপা ফুল, সেইগুলো খুব সুন্দর গন্ধ হয় এগুলোতে। আমাদের গাছও অল্প কটা হয়েছিল, আর হয়নি। খাবো ডাবের শ্বাস। বাবা খাবে নারকেল? এনেছো যে, নিয়ে এসেছি এটা বারান্দায়, এই যে। চলো খাই। আমার এটা ভীষণ প্রিয়, মানে ডাবের জলের থেকে ডাবের শ্বাসটা খেতে বেশি ভালো লাগে। সব এলোমেলো করে রেখে গেছে, এগুলো আমাকে এখন গোছাতে হবে। বলো তো কিরকম লাগে? তুমি করোনি? একদম বাজে কথা বলবে না, বলছে আম খাচ্ছি না। এগুলো কি করেছো? আরে বলো, এগুলো সব গোছাও। আমি কি বললাম? যাই যে এলোমেলো করবে সে গোছাবে, তুমি না গুছিয়ে এরকম ভাবে রেখে দিচ্ছো। বলো তো এখন আমার কাজ বাড়িয়েছো তুমি, এগুলো এখন আমাকে গোছাতে হবে। আমার কিন্তু স্নান পুজো সব হয়ে গেছে বাবা, গরমে আর পারছিলাম না, তাড়াতাড়ি করে স্নানটাই করে নিলাম। আর লেট করা যাচ্ছে না, ভীষণ গরম পড়েছে। তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর দুটো পদ্ম পেয়েছি আজকে, কি দারুণ দুটো পদ্ম হয়েছে আমাদের কাছে। পিঙ্ক পদ্ম মা লক্ষ্মীকে দিয়েছে, সাদা পদ্ম নারায়ণ ঠাকুরকে দিয়েছি। কি সুন্দর লাগছে না আমাদের গাছের পদ্ম আজকে? দারুণ হয়েছে পদ্ম দুটো। এই পদ্ম দুটো দিয়েই পুজো দিয়েছি। তো চলো এবার আমি খেতে যাবো। সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের এখনও চলছে, এখনও। চলো, কিন্তু খাওয়ার এখনও শেষ হয়নি। ভাত তাড়াতাড়ি খাও, টিভির দিকে তাকিয়ে থাকলে হবে? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। বসে পড়েছি খেতে। মাম তাড়াতাড়ি তাড়াতাড়ি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ঘরে ঢুকে গেছে, কিন্তু আমার কিছু জামা কাপড় মেলা বাকি রয়ে গেছে। এই দেখো গামলায়, যার আগে আর মেলতে পারিনি। জামা কাপড়গুলো আমি এখনই বারান্দায় মেলে দেবো। অল্প কিছু জামা কাপড় কেচেছিলাম, যেগুলো আর কি স্নান করে মেলা হয়নি, বাকি রয়ে গেছে এই কাজটা। কাপড় মেলতে না মেলতেই হঠাৎ করে দেখি উড়ে এসে জুড়ে বসলো আমাদের পানকুড়ি বাবু। হাঁপাচ্ছে কেন এরকম? ওই দেখো, ডাক শুনে আবার দৌড়ে পালালো। এই ধরা পড়ে গেছিস, কি করছিলিস? খেলছিলে? কার সাথে খেলছিলে? কি উঠলাম মা? কি উঠলাম আমার ছোট্ট? এটা কালিম্পং থেকে আনা হয়েছিল, খুব সুন্দর। কন্টিনিউ এটা রোদ পেলে এভাবে বাজায়, তবে রোদ লাগবে শুধু।
মেয়েকে ঘুম পাড়িয়ে আমার একটুখানি চোখ লেগে এসেছিলো, তো আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো, কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ছাদে যে ওইটা রেখে গেছি আমসত্ত্বটা, সেটা ভুলেই গেছি নিতে। ওয়াও, ওয়েদারটা কি সুন্দর। এখন বাজে 4টে, আমি চলে এসেছি ছাদে। দেখেছো আমসত্ত্বটা কিন্তু হয়নি, দেখেছো, আর একটুখানি জমবে। কালকে আরেকবার দিতে হবে রোদে, কেন কি অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। সুন্দর পাখি ডাকছে। এই বিকেলবেলাটা ছাদে আসলে না ভীষণ ভালো লাগে, মানে চারপাশটা এত, একমাত্র ভোরবেলায় আর এই বিকেলবেলাটা। ভোরবেলা বলতে পারি 6টা আর কি, ভোর 6টা আর এই বিকেল 4টে, এই সময়টা ছাদে আসলে ভীষণ একটা মনোরম পরিবেশ লাগে, চারপাশে পাখি ডাকে। ওই দেখো একটা পাখি বসে আছে, চড়ুই পাখি, দেখছো, দূর থেকে তুলছি জুম করে, কাছে যাচ্ছি না, কিন্তু কাছে গেলেই উড়ে পালাবে। এই সময়টা ছাদে আমাদের অনেক পাখি আসে, জানি না আমসত্ত্ব কে টুকরি টুকরি খেয়েছে। ওই বেগুনগুলো পেকে গেছে একদম, দেখেছো, বেগুন গাছে বেগুনগুলো পুরো হলুদ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সূর্য, দেখো কি দারুণ লাগে এই সময়টা, সূর্যাস্ত হয় তো, সানসেট ঘর থেকেও দেখা যায় ওয়েস্ট সাইড জানলাটা দিয়ে। আস্তে আস্তে এইভাবে যদি ক্যামেরা সেট করে রাখা যায়, সূর্যটা আস্তে আস্তে অস্ত যায়, দারুণ লাগে দেখতে। হঠাৎ করে দেখি আকাশের দিকে তাকিয়ে এরকম সাদা ছোট্ট এক টুকরো মেয়ে, কি অপূর্ব লাগছে দেখতে। গাইস, আবার সন্ধ্যাবেলা থেকে ব্লগ স্টার্ট করলাম। আর আমার মেয়ের তো সেই কাশি চলছে, জ্বর হওয়ার পর থেকে সে কাশি আর সারছে না। আমি মাম্মা কোলে টিফিন খাবে, চলো মাম্মা। সিরাপ খাচ্ছে, ওষুধ খাচ্ছে, তাও কাশিটা কমছে না। আমাদের জ্যাম লাগানো আছে, বিস্কিট জ্যাম, আমার খুব ফেভারিট খাবার, ভালো লাগছে খেতে। টিফিনটা খেয়ে বললাম কি পড়তে বসে, দেখো ছোটোবেলার স্লেটটা নিয়ে বসে পড়েছি, সেই ছোটোবেলায় যেটাতে আঁকতো আঁকিবুকি করছে এখন। এটা তুমি অ ক খ শিখেছো মাম্মা, এখন পড়তে বসতে বলেছি, বই নিয়ে পড়ার কথা এখন। দেখো এবারে পড়তে বসতে গিয়ে দেখছি যে ভেতরে স্লেটটা পেয়ে গেছে, স্লেটটা পেয়েছে আর এক বাক্স চক। ছোটোবেলায় চকগুলো দিয়ে লিখে শেষ করতে পারিনি, হাতে ঘুড়ি দেওয়ার পর থেকে যে লিখে লিখে চক দিয়ে লিখে লিখে শেষ করবো। আমরা কি করতাম, আমাদের তো লাল মেঝে ছিল ছোটোবেলায়, সারা মেঝে ভরে অ ক খ লিখে সারাটা মেঝে একদম মানে ফুল করে দিতাম। বলো লিখে তাই করতে না তোমরা? আমি তো তাই করতাম, সারাদিন লিখতাম, লিখে লিখে চক আরও কিনতে হতো। আর একে দেখো চক শেষ হয়নি, সেই দেখতে পেয়েছে ভেতরে স্লেট চক, ব্যাস নিয়ে বসে গেছে। এই দেখো। হ্যাঁ, এবার একটুখানি রান্নাঘরে যাই, দাদা এসে গেছে, দাদার সাথে থাকো। রাত্রেবেলা একদমই সিম্পল খাই আমরা, তার জন্য একটু করে পাতলা করে মুসুরের ডালটা ফোড়ন দিয়ে নিচে, একদম জিরে ফোড়ন দিয়েছি। এদিকে একটু কিছু একটা সেদ্ধ বসিয়েছি, সেটা ছিল হচ্ছে কাঁচকলা, আলু আর পেঁপে, এগুলোই সেদ্ধ দিয়ে খাবো। মেয়ের জন্য ভাত মাখিয়ে নিয়ে ঘরে যাচ্ছি, মেয়েকে খাবো বলে। গিয়ে দেখি মেয়ে দাদাকে আঁকছে স্লেটে, দেখে দেখে, চলো দেখবে। বাবা এখন স্ট্যাচু হয়ে বসে রয়েছে, দাদাকে দেখে দেখে আঁকা হচ্ছে। এই যে হচ্ছে ওর দাদা। এটা কি হাত? দাদার হাত, সেরা আঙুল হয়েছে তো। লাকি পাখিকে আঁকবে না? পাশে যে বসে রয়েছে লাকি পাখি। দাদা খাবে তো এখন, মাম্মাম দাদা এখন ডিনার করবে তো, ছেড়ে দাও দাদাকে। না কি তুমিও খাও, দাদাও খাবে। এসে এদিকে ঘোরাও ঘোরাও, মনু ঘোরাও দেখি, দাদার ছবি এঁকেছে দেখি, বাহ, দাদার ছবি এঁকেছে। হাফ প্যান্টের কি অবস্থা, দাদাকে ভূত বানিয়ে দিয়েছে। কি গেছে বনু? ওটা এখানে শুরু হয়ে যায়। হ্যাঁ, এবার এইখানে কি হয়, এই একটা গোল, তো গোল শিখে নাও, আবার ভালো করে চোকাকা শিখে নাও। এই যে দেখো, এই উপরের দিকটা একটু নিয়ে গোল হয়। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত 11টা, ডাইনিং হল একদম ফাঁকা, সবাই সবার যে যার ঘরে ঢুকে গেছে। আমি সবার ঘরে একটুখানি বারান্দায় এসে দাঁড়াচ্ছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। মানে সকাল থেকে এতটাই গরম লাগছিল, এতটাই ঘাম হয়েছিল, তোমাদের মানে জানোই যারা যারা ঘরে আছো কাজ করছো, প্রচণ্ড আজকে গরম পড়েছে, মারাত্মক গরম, গরম যাচ্ছে আর কি। এই রাতটা খুব সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগে, অন্ধকার বাট খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বারান্দায়, তাই জন্য একটুখানি বারান্দায় এসে দাঁড়ালাম। চলো এখন ভিডিওটা আমি এন্ড করবো, চলে যাই ঘরে। আমি আর মাম্মা মিলে দুজনে মিলে ক্লিন করবো। মাম্মা কে আঁকে, কি আঁকছো এটা মাম্মা, কি আঁকছো? স্টার? এটা কি ধরনের স্টার? বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের কি কাশি হয়েছে, এখানে এসো মাম্মা, এখানে এসো। ওষুধ খাচ্ছে, কাফ সিরাপ খাচ্ছে, আশা করি তাড়াতাড়ি সেরে যাবে। মানে জ্বর হতে না হতেই তার পরপরই আম পড়লো ধুমধাম করে রাত্রেবেলায়। যা 5-6টা আম আছে, তাও একটা একটা করে যদি পড়ে যায় রোজ, কি বলবো, টিনের উপরে ধুমধাম করে রাত্রেবেলা পড়তে থাকে। এরপরে তোমাদের আজকে মধ্যে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লেগেছে। তোমরা সাথে থেকো বন্ধুরা, পাশে থেকে। আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, মাই কাপ অফ লাইফকে। দেখাচ্ছে হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আপাতত
টাটা বাই বাই গুড নাইট গুড নাইট করো মাম্মা Good night.